তিস্তা নদীর পানি বাড়ায় নীলফামারী ও লালমনিরহাটে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৮০,০০০ মানুষ। তলিয়ে গেছে ফসলের মাঠ, ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। আর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, আজকে লালমনিরহাটের পরিস্থিতিকে এবং প্রশাসন থেকে কতটুকু সহায়তা পেয়েছে যারা পানিবন্দী মানুষজন? দেখুন, গত পরশুদিন কিন্তু ভারতের উজান থেকে যে নেমে আসা ঢল এবং ভারী বর্ষণের কারণে কিন্তু লালমনিরহাট গতকাল প্রায় ৮০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। তবে আসার খবর হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু পানি নেমে যেতে শুরু করে। বিশেষ করে নিম্নাঞ্চলের যে উঁচু কিছু জায়গা আছে সে জায়গাগুলো থেকে কিন্তু পানি নামতে শুরু করে। আমরা আজকে সকালবেলা এসে দেখেছি যে লালমনিরহাটের যে অঞ্চলগুলো গতকাল প্লাবিত হয়েছিল সেই অঞ্চলগুলো কিন্তু আজকে ভেসে উঠেছে। সেই চলাচলের রাস্তাগুলো কিন্তু মানুষ চলাচল করতে পারছে। তবে আমরা আজকে এসে দেখেছি মানুষের দুর্ভোগ, পানি নেমে গেলেও কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমেনি। তাদের বিভিন্ন পানিবাহিত রোগে তারা আক্রান্ত হয়ে গেছে, কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোখাদ্যের সংকট হয়েছে এবং তারা শুকনা খাবার এবং নানাবিধ সমস্যার মধ্যেই রয়েছেন। আমরা এসে কয়েকজন বানভাসী মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু কমতে থাকে এবং সেই পানি কমে যাওয়ার ধারাবাহিকতা তাদের যে ঘরে উঠানে এবং রাস্তায় পানি ছিল সে পানিগুলো নেমে গেছে। তো আজকে যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যে আমরা যতটুকু জানতে পেরেছি যে লালমনিরহাটে পানি কিন্তু বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তিস্তায় কিন্তু পানি প্রবাহ অনেকটাই কম, যার দরুন কিন্তু নিম্নাঞ্চলে যে পানিগুলো আছে সে পানিগুলো কিন্তু তিস্তা নদী গর্ভে যাচ্ছে এবং ক্রমেই কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন সূত্রে বা জেলা প্রশাসন সূত্রে আমরা যেমনটি জেনেছি যে তারা বলছেন যে তালিকা, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করা হবে এবং যারা বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের কিন্তু পুনর্বাসন করার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কিন্তু প্রশাসন। তো বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, দুর্ভোগ এখনো কমেনি। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।